দেখো আমি এখন তোমাদের সামনে যে ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, কলকাতার মধ্যে অবস্থিত। ইস্টার্ন রেলে অ্যাপ্রেন্টিস এর একটা ফর্ম ফিল আপ হচ্ছে, এবং এই অ্যাপ্লিকেশন হচ্ছে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং করার পর তোমরা রেলের চাকরি পাওয়ার যোগ্যতা লাভ করবে। তা এর কিন্তু দেখো শিডিউল রয়েছে। তা এই যে ফর্ম ফিল আপটা আমি তোমাদের সামনে এখন প্রেজেন্ট করছি, এটা কিন্তু আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, এবং এর পাবলিকেশন ওয়েবসাইটটা হচ্ছে 31 তারিখ জুলাই মাসের পাবলিশ করেছে। এবং এর কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ শুরু হবে আগস্টের 14 তারিখ থেকে, এবং আপ টু কিন্তু সেপ্টেম্বরের 13 তারিখ অব্দি কিন্তু ফর্ম ফিল আপ হবে। মানে অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট হচ্ছে 13 তারিখ হচ্ছে সেপ্টেম্বরের। এইগুলো তোমরা ফর্ম ফিল আপ করার আগে মাথায় রেখে দেবে। তা এখানে কিন্তু দেখো, এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট who are Indian national for training in workshop division Eastern Railway Act apprentice under Apprentice Act 1961 and the Apprentice Rule to time. Application must be submit online and no other mode submission applicant would be entertained. তার মানে এখানে অনলি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, এবং অন্য কোনো মোডে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে না। এবং এই অ্যাপ্রেন্টিসের নোটিশ নাম্বার দেখো, এই হচ্ছে অ্যাপ্রেন্টিসের নোটিশ নাম্বার ER অ্যাক্ট অ্যাপ্রেন্টিস স্ল্যাশ 2025-2026। তা আমি তোমাদের পুরো ভিডিওতে এই পুরো পেজটা নিয়ে বা এই নোটিফিকেশনটা নিয়ে পুরো আলোচনা করব। তার আগে তোমরা যারা চ্যানেলের প্রথম এসছো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে এরকম সমস্ত সব স্কুল কলেজ চাকরি সমস্ত রিলেটেড তোমরা কিন্তু এখানে আপডেট পেয়ে যাবে। তা এখনো যারা সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সাজেস্ট করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকো, এবং সমস্ত চাকরি এবং কোথায় কি ভালো কলেজে কি কোর্স করানো হচ্ছে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখানে পাওয়া যাবে। তা এবার দেখো আমি মেন টপিকে যাই। তা তোমাদের যেমন আমি বলছিলাম, দেখো এই হচ্ছে নোটিফিকেশনটা। এখানে কোন কোন ট্রেডের তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমাদের আমি দেখাবো। দেখো কোন কোন ডিভিশনে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে আগে দেখো। প্রথম যে ডিভিশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাওড়া ডিভিশন। হাওড়া ডিভিশনের যে রেলওয়ের যে সমস্ত কার সেট গুলো রয়েছে বা যে সমস্ত ওয়ার্কশপ গুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিস করানো হবে। তা কি কি পোস্ট দেখো এখানে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, পুরো পুরো পেজটা আছে দেখো, কভার করে দিই দেখো। তা এইখানে দেখো কি কি পোস্টের জন্য রয়েছে: ফিটার, ওয়েল্ডার, মেকানিক্যাল ডিজেল মেশিনিস্ট, কার্পেন্টার, পেন্টার, লাইনম্যান, ওয়্যারম্যান, রেপ্রেজেন্ট এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকানিক, টুলস, মেশিন টুলস মেনটেন্স। তা 12খানা ট্রেডে কিন্তু হাওড়া ডিভিশনে কিন্তু ফর্ম ফিল আপ হবে। দেখে দেখো, এটা হচ্ছে হাওড়া ডিভিশনে কিন্তু এই ট্রেড গুলোতে ফর্ম ফিল আপ হবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 267খানা, এবং কাস্ট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি জেনারেলের জন্য 267খানা, এবং কাস্ট মিলিয়ে সব মিলিয়ে 659খানা কিন্তু ভ্যাকেন্সি হচ্ছে হাওড়া ডিভিশনে। তা কোন কাস্টের বা কোন ট্রেডের তোমরা যারা ITI করে রেখেছো এই নির্দিষ্ট ট্রেড গুলোতে রিপ্রেজেন্টেটেড, তা তোমরা সেখান সেই ট্রেডের উপর বেস করে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তা এবার দেখো আর কোন ডিভিশনের জন্য আর কত ভ্যাকেন্সি রয়েছে, দেখো ভ্যাকেন্সি রয়েছে। তা এরপর আমি তোমাদের যেটা আসবো লিলুয়া ওয়ার্কশপ। লিলুয়া ওয়ার্কশপের জন্য দেখো আমি তোমাদের অন্য লাইন কালারে দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের আগে দেখালাম হাওড়া ডিভিশন, এবার হচ্ছে লিলুয়া ওয়ার্কশপ। লিলুয়া ওয়ার্কশপে দেখো কি কি রয়েছে, 8খানা ট্রেডে কিন্তু এখানে হবে। ফার্স্ট ফিটার, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, পেন্টার, জেনারেল, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, রেপ্রেজেন্ট এন্ড এয়ার কন্ডিশন। টোটাল সিট হচ্ছে 612খানা। দেখো টোটাল সিট হচ্ছে 612খানা, যার মধ্যে ইউআর ক্যান্ডিডেট দ্বারা বিলং করো 249খানা সিট ক্যাপাসিটি রয়েছে। এছাড়া EWS, ST OBC দের জন্য আলাদা আলাদা করে সিট রয়েছে। টোটাল গিয়ে দাঁড়াবে 612খানা সিট ক্যাপাসিটি। এছাড়া যারা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য পড়ো বা PWBD ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু এই সমস্ত গুলো তোমরা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ওকে, আমি তোমাদের মেনশন করিয়ে দিলাম। এই এবার গেল লিলুয়া ওয়ার্কশপ। এর পরের যে ওয়ার্কশপটা রয়েছে একবার দেখো, আমি তোমাদের দেখাবো। শিয়ালদা ডিভিশন। শিয়ালদা ডিভিশন বা শিয়ালদা ওয়ার্কশপ, এখানেও দেখো তোমাদের বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি এখানে রয়েছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু টোটাল 9টা ট্রেডের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা আমি তোমাদের অন্য কালারে দেখাচ্ছি দেখো। ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিক মেকানিক, পেন্টার, ম্যাসন, ব্ল্যাকস্মিথ, ওয়্যারম্যান, রেপ্রেজেন্ট এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান। টোটাল 9টা ট্রেডের এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস করাবে, যার মধ্যে টোটাল সিট ক্যাপাসিটি 440 বা 440খানা। ইউআর ক্যাটাগরি 179, EWS 43, ST 67, ST 33, OBC 118খানা। টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 440, এবং
এই ক্যান্ডিডেটের মধ্যে যারা প্রচুর তারা টোটাল ক্যাপাসিটি সিট হচ্ছে 13খানা। কোন ট্রেডের জন্য আলাদা আলাদা ট্রেডের এখানে আলাদা আলাদা বলে দিয়েছে। সবচেয়ে বেশি হচ্ছে ফিটার ট্রেডের 230খানা টোটাল সিট রয়েছে, এবং সবচেয়ে কম রয়েছে তোমার হচ্ছে পেন্টার ট্রেডের মাত্র 4টে ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য। এটা মাথায় রেখে দেবে। তা এরপর দেখো, আমি তোমাদের যে দুটো ওয়ার্কশপ দেখাবো, দেখো প্রত্যেকটা ওয়ার্কশপের কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে। তা এখানে দেখো কাঁচরাপাড়া ওয়ার্কস, দেখো এখানে আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপে। দেখো এখানে টোটাল সিট হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 187খানা সিট। দেখো এখানে 187খানা সিট রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপে। যারা কাঁচরাপাড়া ওয়ার্কশপের জন্য অ্যাপ্লাই করতে চাও, এখানে কিন্তু 187খানা সিট। এখানেও কিন্তু বিভিন্ন ট্রেড, টোটাল 7টা ট্রেডে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে এবং অ্যাপ্রেন্টিস করাচ্ছে। এরপর মালদা ডিভিশনে দেখো, যেহেতু এইগুলো সমস্ত ইস্টার্ন রেলের আন্ডারে বা ইস্টার্ন রেলের ক্যাটাগরির মধ্যে পড়ে, তা এখানেও দেখো 138খানা পোস্টে কিন্তু টোটাল অ্যাপ্রেন্টিস করাচ্ছে। ঠিক একইভাবে আসানসোল ডিভিশনে 412খানা পোস্টে কিন্তু অ্যাপ্রেন্টিস করাচ্ছে। এরপর জামালপুর ওয়ার্কশপে দেখো, জামালপুর ওয়ার্কশপে তোমার 667খানা পোস্টে অ্যাপ্রেন্টিস করাচ্ছে। তা এই সমস্ত এখানে 6টা ট্রেডের মধ্যে অ্যাপ্রেন্টিস করাচ্ছে। তা এবার তোমাদের যে দেখাবো, দেখো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের পিডব্লিউবি ক্যাটাগরির মধ্যে যারা প্রচুর, তাদের কি কি লাগবে সেগুলো এখানে বলে দিয়েছে নোটিফিকেশনে। তা এরপর আমি তোমাদের যেটা দেখাবো, দেখো তা এজ এজ কত হতে পারবে বা তোমাদের কত বছর থেকে কত বছর মধ্যে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 15 বছর এজ হতে হবে, এবং শুড নট হ্যাভ কমপ্লিট 44 ইয়ার্স, মানে 15 বছর থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়া তোমরা এজ রিল্যাক্সেশন পাবে অ্যাজ এ রিজার্ভেশন ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু পাবে। এবং যেমন এসটি এসসিরা 5 বছর, এবং ওবিসিরা 3 বছর, এবং পিডব্লিউবিডিরা হচ্ছে 10 বছরের তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে। ওকে, তা এই হয়ে গেল। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি এই পোস্টটা ফিল আপ করতে গেলে। তা দেখো এখানে কি বলেছি, এডুকেশন কোয়ালিফিকেশনটা একটু ভালো করে দেখে নাও কারা আবেদন করতে পারবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস, মাধ্যমিক পাস হতে হবে, অর ইজ ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম, বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উইথ, সাথে মিনিমাম 50% মার্কস, 50% মার্কস কিন্তু তোমাদের থাকতেই হবে in aggregated from recognized board, and should also possess national TET certificate NTC NTC national TET certificate থাকতে হবে NCVT আন্ডারে বা SCVT, NCVT বা SCVT আন্ডারে তোমাদের কিন্তু টেট সার্টিফিকেট থাকতে হবে। মানে টেট সার্টিফিকেট তোমরা যে সমস্ত পার্টিকুলার যে সমস্ত টেট গুলো বললাম, তো যারা ফিটারে আবেদন করতে চাইছো, তা ফিটার টেটের জন্য কিন্তু তোমাদের ITI পাস হতে হবে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে একটা নোট বলেছে, নোটটা কি বলেছে দেখো, ক্যান্ডিডেট শুড হোল্ডিং ন্যাশনাল টেট সার্টিফিকেট ইন উড ওয়ার্ক টেকনিশিয়ান আন্ডার ক্যাপ ট্রেনিং স্কিম অলসো বি এলিজিবল আন্ডার দ্য কার্পেন্টার ট্রেড আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট। এছাড়াও যারা উড ওয়ার্ক টেকনিশিয়ানের যারা ITI ট্রেডে বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে, তারা কার্পেন্টার ট্রেডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বলেছে। এবং তোমরা মেডিকেল ফিটনেস থাকতে হবে, মেডিকেল ফিটনেস চেক করা হবে অ্যাপ্রেন্টিসের জন্য। এই সমস্ত রুলস রেগুলেশনে তোমরা মেডিকেল টেস্ট হবে। ওকে, এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এবার তোমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে তোমাদের সিলেকশন হবে, যেটা তোমাদের মেন ইম্পর্টেন্ট। দেখো এখানে সিলেকশনের জন্য এখানে বিভিন্ন বলেছে। তা এই এই পাঁচখানা তোমরা একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে বা নোট ডাউন করে নেবে। এবং দেখো এখানে বলেছে যে মেরিট লিস্ট নন এলিজিবল ক্যান্ডিডেট এভারেজ অ্যান্ড পার্সেন্টেজ মার্ক অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ফর বোর্ড ম্যাট্রিকুলেশন অ্যান্ড ITI এক্সামিনেশন। মানে তোমরা এর কিন্তু কোনো পরীক্ষা হবে না। ওকে, এটা সমস্ত হবে হচ্ছে মেরিট বেসে। মেরিট বেস মানে তোমাদের দেখো, ফর এক্সাম্পল এ ক্যান্ডিডেট সিকিউর 80% মার্কস পেয়েছো মাধ্যমিকে, এবং 91.68% মার্কস পেয়েছে হচ্ছে ITI তে, তাদের কিন্তু কি হবে, এই দুখানা অ্যাড করে ডিভাইড বাই 2 করা হবে। ওকে, আর ডিভাইড বাই 2 করলে 86.13, এর ওপর বেস করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, তা তোমরা একবার জাস্ট আমি তোমাদের সাজেস্ট করবো এই মোড অফ সিলেকশনটা গিয়ে তোমরা ভালো করে পড়ে নেবে। তা যদি তোমাদের কোনো এখানে আটকায় বা ডাউট থাকে, তোমরা কিন্তু আমাকে নিচে দেওয়ার নাম্বারে, দেখো এখানে আমি তোমাকে দাগ করেছি, এখানে দেখো আমার নাম্বার শো করছে, এই নিচে দেওয়ার নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের অ্যাজ এ গাইড হিসেবে গাইড করে দেবো। ওকে, আমি তোমাদের গাইড করে দেবো এখান থেকে। তা এবার তোমাদের যেটা আসবো, দেখো যে টপিকটা আমি তোমাদের দেবো, তা এই হয়ে গেল হচ্ছে অ্যাপ্রেন্টিসের। এবার অ্যাপ্লিকেশন ফি কত, দেখো
তা এখানে তোমরা আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পড়বে হচ্ছে 100 টাকা করে, এবং নো ফি ইজ দ্য পেড এসসি এসটি পিডব্লিউডি এবং উমেন ক্যান্ডিডেট। যারা এসসি এসটি পিডব্লিউডি এবং উমেন ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না, 100 টাকাটাও কিন্তু তাদের লাগবে না। ঠিক আছে? তা কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই? তা হাউ টু অ্যাপ্লাই করার জন্য তোমাদের দেখো, আর রিকোয়ার্ড অনলাইন বাই ভিজিটিং লিঙ্ক প্রোভাইড বাই নোটিশ বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট আর ইসি কলকাতা, গো থ্রু ডিটেল ইনস্ট্রাকশন ফিলিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা কিন্তু, আমি তোমাদের এখানে বলেছি অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন, PATIONS, অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এখানে বলেই দিয়েছে অ্যাপ্লাই অনলাইন। ওকে, তাই কোনো কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু কোনো কিছু আবেদন গ্রহণ করা হবে না, এটা মাথায় রেখে দেবে। তা কি কি ভাবে তোমাদের ইনভ্যালিড হতে পারে, যদি তোমাদের ডকুমেন্ট গুলো প্রপার যদি না থাকে, এখানে বলেছে ইনভ্যালিড, এটা তোমরা একবার চেক আউট করে নেবে। এই সমস্ত পয়েন্ট গুলো বলেছে, এইগুলো যদি ঠিকঠাক তোমরা প্রোভাইড করতে না পারো তাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে, সামারলি রিজেক্টেড হতে পারে। ওকে, এখানে বলেই দিয়েছে। তা এছাড়া আর কি রয়েছে দেখো, অনেক বড় নোটিফিকেশন তোমরা এখানে তোমরা, তা এছাড়া তোমরা কিন্তু এখানে বলেছে দেখো, এখানে কিন্তু যেটা মাথায় রাখবে সেটা এখানে বলে দিয়েছে ওরা রেল পরিষ্কার করে নোটিফিকেশনে, দিস নোটিফিকেশন ইজ পিওরলি ফর অ্যাপ্রেন্টিস ট্রেনিং অ্যান্ড নট ফর এমপ্লয়মেন্ট। এই যে তোমরা, এটা কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং এবং এটা কিন্তু চাকরির কোনো নোটিশ নয় বা চাকরির কোনো আবেদন নয়, এটা মাথায় রাখতে বলেছে। হাউএভার যদি কোনো কারণে 20% অফ ভ্যাকেন্সি নোটিফাই এটা ফিল্ড আপ লেভেল 1 রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যদি নোটিফিকেশন বেরো সেখানে 20% ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমরা এলিজিবল পাবে। এটাই বলেছে। তা তোমরা একবার জাস্ট এই পয়েন্টটা একবার জাস্ট তোমরা চেক আউট করে নেবে। ওকে, তা এবার আর তেমন কিছু আর গুরুত্বপূর্ণ বিষয় নেই, এখানে সমস্ত ফর্মের স্যাম্পেল গুলো রয়েছে, যারা যে ফর্ম গুলোর জন্য তারা একবার দেখে নেবে নোটিফিকেশনে ডাউনলোড করে। নোটিফিকেশনে ডাউনলোড করার জন্য আমি তোমাদের বলবো একবার জাস্ট তোমরা গুগলে বা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে তোমরা ইস্টার্ন রেলওয়ে নোটিফিকেশন লিখে সার্চ করো, সেখান থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে। নোটিফিকেশনটা ফার্স্ট পেজটা তোমাদের কিন্তু এইরকম শো করবে, ইস্টার্ন রেলওয়ের একটা লোগো থাকবে এবং তারপর সমস্ত ডিটেলস এখানে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের আশা করি পুরো ভিডিওতে সবকিছু কভার করতে পারলাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাও, আমি সেখান থেকে তোমাদের গাইড করে দেবো। তো আবার দেখা হচ্ছে অন্য আরেকদিন আরো একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।